আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ 22 তারিখ 23 তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 24, 25, 26 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলা 24, 25, 26 দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 27 তারিখ লাস্ট ডে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা গেল আপনার স্পেশাল ডিস্ট্রিবিউশন। এবার আসা যাক ইন্টেন্সিটি। আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, ভারী বর্ষা বা থান্ডারস্টর্ম কিছু নেই। তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আজ বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে এবং আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া। কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং অ্যাকম্পানিয়েড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং আপনার গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কোচবিহার এবং মালদা এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া আছে। দক্ষিণবঙ্গ তো আগেই বললাম। আচ্ছা, 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, অন্য জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। সেই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে, অ্যালং উইথ থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। ওকে, সেটা হচ্ছে 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায়, নেমলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তারপরে আপনার 24 পরগনা এবং হাওড়া এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। 26 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে।